সম্মান করতাম, মানতাম, এবং বিপদে আপদে পড়লে মানুষ এই ডানলপ গুরুদ্বারা এবং জোত সিং সবসময় এরা মানুষের পাশে এসে দাঁড়াতো। যেমন সুরজিৎ বলিয়া আছে, তো এটা তার বাৎসরিক মঙ্গল গান। এখানে শুনে কিছুক্ষণ থেকে গেলাম। এখানেও মেডিকেল ক্যাম্পও করেছে এরা, এদের নিজেদেরই তো মেডিকেল কলেজ আছে। এতেই বোঝা যায় যে বাংলায় কোনো বিভাজন নেই, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বাংলার মাঝে দেখো মিলন হয়। দেখো, যে বেশি কুকুরকে অনুকরণ করে ঘৌ 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 করে, একসময় তার মধ্যে ওটাই অভ্যেস হয়ে যায়, কথা বলতে গেলে ঘৌ ঘৌই বেরোবে। ওই মুখ বেঁকাতে বেঁকাতে একদিন মুখটা বেঁকে যাবে। কুকুরের সঙ্গে বলছি, কুকুরের সঙ্গে তুলনা করাটা তো অনেক বড় ব্যাপার। আমার বক্তব্য হচ্ছে, সবসময় একটা লোক যদি মুখে অকথ্য গালাগাল করে, তাহলে সে আর ভালো কথা বলতে পারে না, সে খালি গালাগালি দেয়। তেমনি ভালো কথা বলতে গেলেও তার মুখ থেকে আগে গালাগাল বেরোবে। তো শুভেন্দুর সেই রোগ হয়েছে, ও আর ভালো কথা বলতে পারে না। জলাতঙ্ক বলুন, যেই তঙ্ক বলুন, শুভেন্দুর মুখে আর শুভবাণী আর শোনা যাবে না, অশুভ যাচাই শোনা যাবে। এটা আমাদের প্রায় 15 দিন আগে থেকেই পুজো পাঠ আরম্ভ হয়ে যায়। গুরু গ্রন্থ সাহেবের পাঠের পর আজকের দিন কীর্তন সভা রাখি। মা বাবার ওনার ইয়াদের উপরে, ওনার সমন্বয়ের উপরে আমরা এখানে পুরো সবাই মিলে একটা পুজো পাঠ আয়োজন করা হয়, আবার লঙ্গরও করা হয়। এইভাবে ওনাকে ইয়াদ করা যায়। ওনার আদর্শটা আমরা আগে নিয়ে যেতে চাই। যেভাবে এডুকেশনের ফিল্ডে আমাদের সবাইকে সাহায্য করতে চাইছেন, সেটা আমরা চাই আরও আগে বাড়িয়ে সবাইকে ভালো শিক্ষা দিয়ে একটা ভালো মানুষ তৈরি করে দিতে পারি। এই আমাদের আজকের উদ্দেশ্যটা আছে। আজকে এখানে আপনারা যেরকম দেখতে পাচ্ছি, গুরুদুয়ারায় কীর্তন চলছে, পাঠ চলছে, আবার বাঁ দিকে স্কুলের মধ্যে একটা লঙ্গর চলছে। সেই একটা ব্যবস্থা নিয়ে আমরা আগে বেরোচ্ছি। হ্যাঁ, আমরা এখানে মেডিকেল ক্যাম্পও লাগিয়েছি, যেখানে প্রায় 2000 চিকিৎসার মতন ব্যবস্থা রেখেছি। যদি পেশেন্টরা ওই হিসাবে আসে, একটা আপনারা আগে একটু দেখেও নিতে পারবেন খুব ভালোভাবে। প্রায় 14-15টা ডিপার্টমেন্ট নিয়ে আমরা মেডিকেল ফ্যাসিলিটি আজকে ক্যাম্প লাগিয়েছি, যেন সাধারণ মানুষও এটার কিছু লাভ নিয়ে নিতে পারে। আমায় একটা শান্তির প্রিয় একটা জগৎ হোক, ভালোভাবে সবাই মানুষ এখানে থাকতে পারেন, যেরকম যে ভালো ক্যারেক্টার নিয়ে একটু আগে যদি দেশের সেবা করতে পারে, সেইটাই আদর্শ নিয়ে মা বাবা চেয়েছিলেন। এটাই আমি সবাই কামনা করতে চাই। আমি হরিন্দর পাল সিং, গ্রুপে কাকাজি করে সবাই ডাকে। আমি ট্রাস্টি জেএস গ্রুপ।